হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আর আমি তো তোমাদের ভালোবাসায় খুব 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 ভালো আছি। তো সকাল সকাল ছাদে চলে এসেছি, কারণ আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো আমরা এখন যাব জামাই ষষ্ঠী করতে, সোনাই, আমি আর সোনাইয়ের পাপা। তো সেই ব্লগটাই আনতে চলেছি, আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করে নেব। এত রোদ, আমি ঠিক করে তাকাতেও পাচ্ছি না। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আমরা কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি বলতে সোনাইয়ের মামা বাড়ি যাচ্ছি। হ্যাঁ, সোনাইয়ের মামা বলতে সোনাইয়ের কালু। সোনাই তো ওর মামাকে মামা বলে না, কালু বলে। তো আমরা সেই সোনাইয়ের কালুর বাড়ি যাচ্ছি আজকে জামাই ষষ্ঠীর জন্য। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এদিকে দেখো, আমরা তিনজন রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। আমাদের কিন্তু ষষ্ঠীর নিয়ম যেটা, সেটা কিন্তু নেই। হ্যাঁ, ওই জাস্ট জামাইকে ডেকে ভালো মন্দ খাওয়ানো, এটাই। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো জামাই ষষ্ঠী করতে যাচ্ছি, খালি হাতে তো আর যাওয়া যায় না। তো সেই কারণে আমরা মঞ্জুশ্রীতে দাঁড়ালাম, দিয়ে সোনার পাপা বলল মিষ্টি নিয়ে যাও, দেখো কী কী নেবে। সোনার পাপাই চুজ করলো, দিয়ে নিল। যাই হোক, মিষ্টি নেওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে, আমার কিন্তু মঞ্জুশ্রী মিষ্টি বেস্ট লাগে। হ্যাঁ, আর এখানে তোমার প্রণব মুখোপাধ্যায় বলো, রাহুল গান্ধী বলো, সবাই এসে কিন্তু খেয়ে গেছে মিষ্টি। আর সোনাই ওই দেখো কত আনন্দ পেয়েছে, বলছে আমি কালুর বাড়ি যাব, কালুর বাড়ি যাব। হ্যাঁ, তো আমার এই মঞ্জুশ্রী মানে মিষ্টি আর হচ্ছে গিয়ে তোমার জয় মা কালীর মিষ্টিটা বেস্ট লাগে। তো আমরা ওখান থেকে মিষ্টি নেওয়ার পর বেরিয়ে পড়েছি। আর এই দেখো, মা গঙ্গাকে সকাল সকাল দর্শন করে নাও। এই ভাগীরথী মানে ব্রিজটা পার করেই আমাদেরকে যেতে হয়। আর চারিদিকে দেখো অসম্ভব একটা সবুজে ভরা, মানে সবুজের দিকে এগিয়ে যাচ্ছি, মানে যত এগিয়ে যাচ্ছি তত সোনাইয়ের মামার বাড়িতে মানে পৌঁছে যাব। মানে ওখানে সবুজটাই বেশি দেখতে পাওয়া যায়, আমাদের এই টাউনে তো অত দেখা যায় না। আর সোনায় দেখো কি আনন্দ পেয়েছে, মানে ও কালুর বাড়ি অনেক দিন পর যেহেতু যাচ্ছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচও করছে। আর দেখো কৃষ্ণচূড়া ফুলগুলো কি সুন্দর লাগছে। তো ফাইনালি আমরা দেখো সোনাইয়ের কালুর বাড়িতে পৌঁছে গেলাম। সোনাই তো আগেই ঢুকে পড়েছে, আর আমরা এই দেখো পেছনে পেছনে যাচ্ছি। তো সোনাই ওখানে গিয়ে একটু চেঞ্জ করতে না করতে তাথইর বাড়িতে চলে গেছে। মানে ওর মেন উদ্দেশ্য হলো তাথইদের বাড়ি যাবে, তাথইদের সঙ্গে খেলা করবে। দেখো আমি ডাকতে গিয়েছি, আবার মানে ওরা চলে গেল ভেতরে। আর গিয়ে দেখলাম এই দিদুনটা আর দেখলাম যে এই দিদুনটা আমসত্ত্ব দিচ্ছে। তো আমি সেটাও নিয়ে নিলাম ভিডিওটা। আর এখানে কাঁঠাল ভাঙা হচ্ছে, আমাকে বলছে তুই কাঁঠাল নিয়ে যা। আমি বলছি আমি কাঁঠাল খাবো না এত গরমে। তো ফাইনালি এই দেখো, আমাকে যাওয়ার পর এই লুচি আর হচ্ছে ছোলার ডাল মিষ্টি দেওয়া হলো খেতে। তো সকালবেলা ওই টিফিনটা ওখান থেকে ওটা সারার পর তারপরে দেখো চলে আসলাম একদম ফাইনালি দুপুরের লাঞ্চে। তো দেখো কি অবস্থা, খেতে বসতে তখন মানে কারেন্ট চলে গেছে আর আমি হাওয়া করছি। আর এদিকে আমার ভাইয়ের বউ কি সুন্দর দেখো গুছিয়ে গাছিয়ে দিচ্ছে খেতে। আমি ওই যে বললাম আমাদের জামাই ষষ্ঠীর কোনো নিয়ম নেই, শুধু ওই মানে গুছিয়ে খেতে দেওয়া, সাজিয়ে এই যা। এমনি ষষ্ঠীতলায় যাওয়া বা অন্য কিছু ওই সব কিছু আমার শ্বশুর বাড়িতেও নেই, আর আমাদের বাবার বাড়িতেও নেই। শ্বশুরবাড়িতে ছিল নিয়ম অ্যাকচুয়ালি, দিয়ে ওই মাদের পিসি শাশুড়ি আসতে গিয়ে ষষ্ঠী করতে গিয়ে মারা গেছিলো না কি হয়েছিল, তারপর থেকে ষষ্ঠী করা সবাই বন্ধ করে দিয়েছে। তো দেখো আমার বড় লজ্জা পাচ্ছে আমি ভিডিও করছি বলে, আমি একদম শুয়ে পড়ে তারপরে ভিডিও করছি গরমে। হ্যাঁ, আর এই দেখো সোনায় বসে পড়েছে একটা হাড্ডি নিয়ে। হ্যাঁ, আর গরমে খুব কষ্ট হচ্ছিল ভাই। আর এদিকে আমিও খেতে বসে পড়েছি। আর এদিকে প্রীতম বাবু চলে এসছে, বললাম ভাত খেতে, ভাত খাবে না, দেখো মিষ্টি খাচ্ছে। আর বলছে ভালো লাগছে, বলছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগছে। তো খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নেওয়ার পর দেখো রেডি হয়ে আমরা আবার বেরিয়ে আসছি। আর আমার পেছনে দেখো ভাইয়ের বউ, আর হচ্ছে এটা আমার একটা দিদা হয়, আর ওটা হচ্ছে আমার একটা বুনু হয়, মানে তাথই হচ্ছে আমার একটা বুনু। তো যাই হোক, এদেরকে মন খারাপ হয়ে আছে, সোনাইয়ের অ্যাকচুয়ালি আসতে ইচ্ছা করছে না ওখান থেকে। তো যাই হোক, বলছি বলে এবার হাসছে দেখো। যাই হোক, আসতে তো হবেই। তো আসার পথে সোনার মামা যেহেতু মাঠে খেলতে গেছিলো, তো ওকে ডেকে ওই ডাকলো, এই কালু এদিকে আয় শোন। তো কালুর সঙ্গে দেখা করে আমরা দিয়ে ফাইনালি বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আর এইদিকে দেখো কি সুন্দর সব জায়গাতে মানে পাট, এখন তো মানে পাটেরই চাষ হবে। তো কি সুন্দর লাগছে, সবুজে সবুজ, অনেক দিন পর দেখলাম, আমার তো খুব ভালো লাগলো। আর এই দেখো ফাইনালি মানে পৌঁছেই গেলাম আমরা বহরমপুরে। তো সোনার পাপা বললো চলো একটু গঙ্গার ধার থেকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে তারপরে বাড়ি যাব।
দিয়ে আমরা সেই কথা মতো এখানে একটা বিয়ের অনুষ্ঠান ছিল মনে হয়, আমরা বোরগাছি পার করে দিয়ে চলে গিয়েছিলাম। ওখানে আবার দেখলাম মাটির নিচ থেকে সে রাস্তা তৈরি হচ্ছে, আমাদের চুয়াপুরের যেরকম তৈরি হচ্ছে সেই রকম। তো যাই হোক, ওখান থেকে আসার পথে সোনাইয়ের আবার ইচ্ছে হলো ফুচকা খাওয়া, তো সোনাই ফুচকা খেলো আর সোনাই ঠাম্মির জন্য ফুচকাটা নিয়ে আসলাম। এই দাদা ভাইয়ের ফুচকা হচ্ছে বেস্ট ফুচকা, মা রটন্তী কালী মন্দিরে ঠিক পাশে বসে দাদা ভাই, অসম্ভব সুন্দর। যারা যারা খেয়েছো তারা তো জানো, আর যারা খাওনি তারা একবার গিয়ে অবশ্যই তো টেস্ট বন্ধুরা, করে তোমরা দেখো। তো দেখলেই যে আজকে আমরা ষষ্ঠী করতে গিয়েছিলাম তিনজনে মিলে। তো চলে আসলাম, থাকতে পারলাম না, কারণ আগামী দিন থেকে সোনায় টিউশন, তারপরে স্কুল সব শুরু হয়ে গেছে। তো আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, একটা জিনিস তোমাদেরকে দেখাই যে সোনাইয়ের কালু কি কি দিল। তো সোনাইয়ের মামা এই যে এটা দিয়েছে। কেন, কি হয়েছে দেখাবো না? তো এই সালোয়ারটা দেখিয়েছে, দেখো দেখাচ্ছে না, ঠিক আছে। তো যাই হোক, ও না দেখাচ্ছে না। এই দেখো, এটা গ্রিন কালারের একটা কুর্তা টাইপস দিয়েছে, তার সঙ্গে একটা লেগিংসও আছে। এই যে এই লেগিংসটা এটার সঙ্গে দিয়েছে, তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, আর সোনার পাপাকে একটা গেঞ্জি দিয়েছে, এই দেখো আমার বাবা, ওই দেখো নিয়ে নিচ্ছে। তো দেখছোই তো সোনাই তোমাদের কেমন হিংসুকুটি, কিছুই দেখাতে চাইছে না। তো যাই হোক, আমরা চলে আসলাম। আশা করি ব্লগটা তোমাদের খুব ভালোই লাগলো। আমি পুরোটা শেয়ার করতে পারলাম না, কারণ মাঝখানে কারেন্ট চলে গিয়েছিল। তা খেতে বসার টাইমই কারেন্ট চলে গেছিলো, সেই কারণে ব্লগটা করতে পারিনি। তারপরে খাওয়ার পর কারেন্ট চলে আসলো যখন, তখন আবার তারপর একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, দিয়ে রেডি হয়ে চলে আসলাম বিকেলবেলা। তো টাটা বাই বাই, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। রাধে রাধে, গুড নাইট।